বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে অনিশ্চয়তা। 18 ডিসেম্বর 2022 রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি আঙিনায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। ফ্রান্সের বিপক্ষে প্রথম গোলটি করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। হাজার হাজার মানুষ একসঙ্গে চিৎকার বলে ওঠেন গোল। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশে এই উন্মাদনা পুরনো, তবে 2022 সালে তা নজর পড়েছিল বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফারও। ঢাকায় ফুটবল উন্মাদনায় কয়েকটি ছবি ফিফা নিজেদের ফেসবুক পেজে দিয়ে লিখেছিল, ফুটবলের মতো আর কোনো কিছুই মানুষকে একত্রে নিয়ে আসে না। 4 বছর পর আগামী 11 জুন 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের 23তম আসরে। বাংলাদেশের মঞ্চে তৈরি হয়েছে যে এবার এ দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখতে পারবে কিনা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভি 2026 ফিফা বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব এখনও কিনতে পারেনি। বেসরকারি কোনো টেলিভিশন চ্যানেল অথবা ইন্টারনেট ভিত্তিক মাধ্যম ওটিটি ওভার দ্য টপ প্রতিষ্ঠানগুলো সম্প্রচার সত্ত্বেও এখনও কেনেননি, ফলে খেলা দেখানো অনিশ্চিত। 2022 সালে ফুটবল বিশ্বকাপ দেখিয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি। এই চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু প্রথম আলোকে বলেন, দেশ টিভি চ্যানেল বা ওটিটি খেলা না দেখালে মানুষ খেলা দেখতে পারবে না, কারণ বিদেশি চ্যানেলগুলো অনুমোদনপ্রাপ্ত দেশের বাইরে খেলা সম্প্রচার করতে পারবে না বলে নিয়ম করে দিয়েছে ফিফা। তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে খেলা দেখানোর জন্য কেউ সম্প্রচার সত্ত্ব কেনেননি। বাংলাদেশে এবার বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পেয়েছিল সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিভি লিমিটেড। বাংলাদেশ প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকে সত্ত্ব কিনে বাংলাদেশের খেলা সম্প্রচার করতে হবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি প্রতি আসরে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করে। বিটিভির দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে বলেছে, সম্প্রচার সত্ত্ব বাবদ বিশ্বকাপের প্রতিষ্ঠানে তাদের কাছে প্রায় 151 কোটি টাকা চেয়েছে। করসহ তা দাঁড়াবে 200 কোটি টাকার কাছাকাছি। শর্ত অনুযায়ী এই অর্থের 50% 10 মের মধ্যে, এই বাকিটা 10 জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এ প্যাকেজের আওতায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ মোট 104টি ম্যাচের সরাসরি সম্প্রচার হাইলাইট দেখানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের সাধারণ কয়েকটি প্রতিষ্ঠান মিলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব কেনে, তারপর তারা টেলিভিশনের মাধ্যমে তার সম্প্রচার করে, বিজ্ঞাপন থেকে তারা আয় করে। বিটিভির সূত্রে বলেছে, 2018 সালে প্যাকেজটি নীতিমালা ও যারা সম্প্রচার সত্ত্ব পেয়েছে তারা বিটিভির মাধ্যমে সম্প্রচার করত। আওতায় কোনো খরচ ছাড়া বিশ্বকাপ সম্প্রচার করেছিল বিটিভি। তবে 2022 সালে এই নীতিমালা বাতিল হয়ে যায়, ফলে এই বছর বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্তে অর্থ বরাদ্দ পায় বিটিভি। তখন বিশেষ বাজেট 98 কোটি টাকা খরচ করে সম্প্রচার সত্ত্ব কিনেছিল তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সূত্রে জানায়, সিঙ্গাপুরের স্প্রিংবক বাংলাদেশের বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব বিক্রির জন্য প্রথমে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। মন্ত্রণালয় তাদের প্রস্তাব বিটিভির কাছে পাঠায়। গত এপ্রিল বিটিভির স্প্রিংবক কাছে সম্প্রচার সত্ত্বের মূল্য জানতে চায়। তখন স্প্রিংবকের পক্ষ থেকে 150 কোটি টাকা চাওয়া হয়। বিটিভি সূত্রের দাবি, এত বেশি খরচ দেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিভিকে ফিফার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়, যাতে বিনা মূল্যেই দেখানোর সুযোগ পেয়ে যায়। এপ্রিল মাসের শেষ সপ্তাহে পর্যন্ত ফিফাকে 2টি ইমেইল পাঠিয়েছে বিটিভি। এর কোনোটির জবাব দেননি ফিফা, ফলে বিটিভির খেলা দেখানো অনিশ্চিত হয়ে পড়েছে। বিটিভি ইমেইলের বিষয়টি নিয়ে জানতে ফিফার মিডিয়া বিভাগের কাছে মন্ত্রণালয় মঙ্গলবার এই ইমেইল করে প্রথম আলোকে বলেন। এ প্রতিবেদনে লেখা পর্যন্ত জবাব পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স 4 মে এক প্রতিবেদনের জন্য থেকে জানা যায়, বাংলাদেশের মতো চীন ও ভারতের বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দুটি দেশের সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে ফিফা একটি বিবৃতিও উদ্ধৃত করা হয়েছে। সেখানে ফিফা বলেছে, 2026 ফিফা বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব বিক্রির বিষয় নিয়ে চীন ও ভারতের সঙ্গে আলোচনা চলছে। তবে এ পর্যায়ে এই
সংক্রান্ত তথ্য গোপন রাখা প্রয়োজন। বেসরকারিতে অনাগ্রহ অর্থাৎ বাংলাদেশে 2022 সালে সম্প্রচার ও স্বত্ব কেনার সঙ্গে যুক্ত দুটি প্রতিষ্ঠান খোঁজ নিয়ে জানা যায় তারা এবার উদ্যোগ নিচ্ছে না। এমনকি তাদের জানা মতে বাংলাদেশের বেসরকারি খাতে কেউ স্বত্ব কেনার জোরালো চেষ্টাও করছে না। তাদের যুক্তি হলো এবার খেলা হবে গভীর রাতে ও ভোরে। সেই সময় দর্শক কম থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয় যে বিপুল বিজ্ঞাপন পাওয়া যাবে। 2022 সালে বিশ্বকাপ ডিজিটাল স্ট্রিমিং করেছিল ওটিটি প্ল্যাটফর্ম ট্রফি। প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করাই শর্তে প্রথম আলোকে বলেন, সত্য কেনা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন তারা। তাহলে কি বাংলাদেশ মানুষ বিশ্বকাপ ফুটবল দেখতে পারবে না? এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর কাছে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনের প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। বৈঠকে এজেন্ডায় এ বিষয়টি রয়েছে। মূল্য নিয়ে আলোচনায় আগ্রহী স্প্রিংবক। ফিফার কাছ থেকে নেওয়া স্প্রিংবকের প্যাকেজ টেলিভিশন, রেডিও, মুঠোফোন ও ইন্টারনেট সম্প্রচারের সত্য অন্তর্ভুক্ত রয়েছে। গত সোমবার প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে প্রথম আলোকে প্রতিষ্ঠানটির একজন শ্রেষ্ঠ কর্মকর্তা বলেন, তারা নিজেরাও ফিফার কাছ থেকে উচ্চ মূল্যে এই সত্ত্ব কিনেছিল। সেখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান প্রতিযোগিতায় ছিল। বিটিভির বিষয়ে এই কর্মকর্তা বলেন, তারা বিটিভির মূল্যের একটি প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বিটিভির কোনো পাল্টা প্রস্তাব দেয়নি। তিনি বলেন, এখনো আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশ ফুটবল প্রেমী সাধারণ মানুষ কথা বিবেচনা করেই তারা গ্রহণযোগ্য হারে মুনাফা রেখেই এই সত্ত্ব দিতে রাজি। বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে বাকি আর 1 মাস। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বাংলাদেশের খেলা দেখতে চাইলে দ্রুত আলোচনা শুরু করতে হবে। সময় নষ্ট করলে বঞ্চিত হবে মানুষ। এক্ষেত্রে এখন সরকারি উদ্যোগী হতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি ফারহাদ করিম প্রথম আলোকে বলেন, আমরা ফুটবল লাভিং নেস ও ফুটবল প্রেমী জাতি। এখানে বিশ্বকাপ দেখানো হবে না, এটা তো চিন্তাই করা যায় না। তিনি বলেন, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা অবশ্যই আশা করব যে কোনো মাধ্যমে হোক বিশ্বকাপ বাংলাদেশে দেখানো হবে। সেটা সরকারি হোক বেসরকারি হোক, যেভাবে হোক না কেন বিশ্বকাপ দেখতেই হবে বাংলাদেশে। সম্মানিত দর্শক, আজকের ছিল আমার ফিফা বিশ্বকাপ নিয়ে নিউজ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন।